সুন্দর মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় মোটামুটি একটু ভালো আছি। কয়েকদিন ধরে জ্বর কিন্তু আমায় প্রচুর ভুগিয়েছে। শরীর তো দুর্বল আছেই, সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ার ইচ্ছে বোধটাই চলে গেছে। মানে মুখে একদম রুচি নেই। বুঝতেই পারছি না কি খেলে পেট ভর্তি হবে বা কি খেলে মুখে লাগবে। আর জানো তো, আমাদের পাড়াতে পুরো জ্বর ঢুকে গেছে। প্রত্যেক বাড়িতেই, যাদের বাড়িতে 4-5 জন করে মেম্বার, প্রত্যেকে অন্তত 3-4 জন করে তো জ্বর হচ্ছে। মানে একজন শুচ্ছে তো একজন উঠছে, এই রকমই হচ্ছে। আর আমার বাড়িতে সর্বপ্রথম আমি স্টার্ট করেছি। এখনো পর্যন্ত মোটামুটি বাড়ির সবাই ভালো আছে। তবে ডাক্তার যেটা বলছে যে এটা ভাইরাস জ্বর। মানে একজনের হলেই মোটামুটি বাড়ির সবার 100%-এর 80% হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, ওষুধ তো দিয়েছিল 3 দিনের, 2 দিন খাওয়া হয়ে গেছে, আর একদিন খেলে ওষুধ শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, কালকে থেকে আজকে অনেক সুস্থ। কালকে তো সুস্থ ছিলাম, আজকে একদমই সুস্থ লাগছে। শুধু দোষের মধ্যে এই যে খাওয়ার রুচিটাই মুখ থেকে চলে গেছে, এইটুকুই। আর শরীরটা একটুখানি উইক রয়েছে। তো সকালবেলা ওই জন্য শাক তুলতে গেছিলাম, কারণ ওই যে বললাম না মুখের কোনো রুচি নেই, তাই আজকে ইচ্ছে করছিল যে একটু শাক রান্না করে খাই। আর দেখো না, যেমন ভাবা তেমনই কাজ। যেহেতু বাড়িতে শাক লাগানো রয়েছে, কোনো তো সমস্যা নেই। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে আমি চলে গেছিলাম শাক তুলতে। আর আজকে শুক্রবার, শাশুড়িমা গেছে বিড়ি দিতে। তোমরা তো জানো শাশুড়িমা শুক্রবার হলেই বিড়ি দিতে যায়। শাশুড়িমা বেরিয়ে গেছে বিড়ি দিতে সেই 7টা 7:30টার সময়। আর মেয়ে যথারীতি তার টাইম মতো স্কুলে চলে গেছে। আর ওদিকে সকালে সমস্ত আশিবাসি কাজকর্ম আমার শেষ। আমি যখন শাক তুলছিলাম, ওদিকে তোমাদের দাদাভাই গেছিলো স্নান করতে। ও স্নান করে দেখো না রেডি হয়েছে কলকাতা যাবে বলে। শুক্রবার মঙ্গলবার এই সপ্তাহে 2 দিন করে তো জানো যে কোনো একটা দিন কলকাতা যায় ও, মানে আমাদের দোকানের মাল করতে। তো আজকেও রেডি হয়েছে ওই দোকানের মাল করতে যাবে বলে। সকালবেলাটা মানে খুব কম জোরজার করলে সকালবেলাটা খেয়ে বেরায়, নাহলে বেশিরভাগ দিন না খেয়ে বেরিয়ে যায়, রাস্তায় গিয়ে খেয়ে নেয়। আজকেও বলছিলাম খেয়ে বেরাতে, কিন্তু আজকেও খেলো না। ওই জন্য দেখো জল দিলাম, জল খেলো। আর হাতে হাতে যা তার কয়েকটা জিনিস, ফোন, রুমাল, এটা ওটা সমস্ত কিছু গুছিয়ে না দিলে না নিয়ে যায় না, মনে থাকে না, বেরিয়ে চলে যায়। ওই জন্য যতক্ষণ না বাড়ি থেকে বেরিয়ে যায় ততক্ষণ অবধি ওর কাছে কাছে থাকি। ও বেরিয়ে গেলে তারপরে আমি আমার কাজে হাত দিই। সকালে জানো তো বাবা গাড়ি নিয়ে চলে গেছে। মা যেহেতু সঙ্গে গেছে ওই জন্য বাবা গাড়ি নিয়ে চলে গেছে। আর ও দেখো এখন সাইকেল নিয়েই বেরাচ্ছে। আর বাবাকে তো এখন একদম গাড়ি চড়তেই দেওয়া হচ্ছে না। কারণ কি বলতো, কয়েকদিন আগে না বাবা ব্লকে গেছিলো, সেখানে অ্যাক্সিডেন্ট করে মানে ছাতিতে প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে, যার কারণে গাড়িতে বাবাকে টোটালি হাত দিতে দেওয়া হয় না। ওই জন্যই আজকে মা যাবে বাধ্য, ওই জন্যই দেওয়া হয়েছে। তো তার কারণে তোমাদের দাদাভাই সাইকেলে করে কলকাতা বেরিয়ে গেল। আর ও বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি স্নান টান সেরে এই যে দেখো পুজোর জন্য ফুল তুলতে এসেছি। সকালবেলা যদিও রোদ বেরিয়েছিল, কিন্তু মাঝখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মেঘ দেখে বোঝা যায় না যে আজকে সারাদিন রোদ হবে নাকি বৃষ্টি হবে। কারণ একটু আগে পর্যন্ত কি পরিমাণ রোদ ছিল, মাঝখানে যে বৃষ্টিটা হবে ওটা তো আশাই করা যায়নি। দেখো এখনও মানে ফুল গাছের পাতায় জলের ঠোপা পড়ে রয়েছে, গাছগুলো কেমন ভেজা ভেজা হয়ে রয়েছে। ভালো লাগে না জানো, সব সময় এইভাবে একটানা বৃষ্টি হতে থাকলে একদমই ভালো লাগে না। সকালবেলা উঠে যখনই দেখি যে রোদ ঝলমল করছে চারদিকটা, বেশ ভালো লাগে, মনটাও কেমন ফ্রেশ হয়ে যায়। কিন্তু সকালটা যখন এই বৃষ্টি দিয়ে শুরু হয় না, সারা দিনটা কেমন যেন ম্যাদম্যাদ করতে থাকে, অলসভাবেই দিনটা কেটে যায়। তো যাই হোক দেখো, আজকে আর বেশি দূর যাচ্ছি না ফুলের জন্য। এমনিতেই আমাদের কাছে অনেক ফুল, শুধু কয়েকটা জবা ফুল, তুলসী পাতা, বেলপাতা এগুলো তোলার জন্য একটু দূরে যেতে হয়। কিন্তু আজকে আর যাবো না, ঘরের গাছে যেটুকু হয়েছে সেটুকু দিয়ে আজকে ভগবানের পুজোটা করব। অনেকটা বেলা হয়ে গেছে। কারণ কি বলো তো, ওই যে তোমাদের দাদাভাইয়ের পেছনে ঘুরতে এটা ওটা করতে করতে এদিকে 8:30 9টা বেজে গেছে স্নান করে আসতে আসতে। আর এখন জানো তো পুরো 10টা বাজে। তো যাই হোক, আমরা ভাবি এক আর করি আর এক, মানে আমাদের ভাবনার সঙ্গে মনের কিন্তু কোনো মিল থাকে না। দেখো একটু আগে বলছিলাম তোমাদেরকে যে আজকে আর যাবো না, বাড়ির যেটুকুই ফুল আছে সেটুকু দিয়েই আজকে না হয় ভগবানের সেবাটা করব। কিন্তু কি বলতো, মন তো পড়ে আছে সেই ওই দিকেই, যে
এইটুকু ফুল দিয়ে হবে। এই যে ওই ভাবনা থেকেই বেরাতে পারলাম না, তাই আবার বড় মাদের বাড়ির গাছ থেকে গিয়ে ওখান থেকে কতগুলো জবা ফুল তুলে নিয়ে এসেছি। আর লাল জবা তো কাউকে দেওয়া যায় না, কেবলমাত্র মা কালী আর মা মনসার পায়ে ছাড়া আর কোথাও লাল জবা দেওয়া যায় না, আমি যেটুকু জানি। আর ওই কারণেই হচ্ছে ওই লাল ফুলটা তুলতে যাওয়া। আর হচ্ছে ওখানে বেল গাছও রয়েছে আর তুলসী পাতার গাছও রয়েছে, আমাদেরগুলো লাগানো হয়েছে কিন্তু অনেক ছোট ছোট। তো যখন নেহাত সময় থাকে না তখন ওখান থেকে নিয়ে নিই, আর যেহেতু হাতে সময় আছে তাই ওখান থেকে গিয়ে লাল ফুলও নিয়ে এসেছি আর তুলসী পাতা বেলপাতা যা যা লাগে সমস্ত কিছু তুলে এনেছি। আর ফুলগুলো দেখো এখন মায়ের পায়ে দিতে পেরে কত আমি খুশি, মানে বোঝাতে পারবো না। আর দেখো না আমার মনসা মাকে কত সুন্দর লাগছে দেখতে, পুরো একদম মানে লাল ফুলে ঢেকে দিয়েছি। আর কয়েকটা লাল ফুল রেখেছি ঘরের মধ্যে গিয়ে ওটা কালী মায়ের পায়ে দেব। আর তারপরে দেখো সাদা ফুল দিয়ে তুলসী মঞ্চটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে এখন পুজোটা করে প্রণামটা সেরে নিলাম। পুজো তো হলো, এখন খিদে পেয়েছে, ভাবছিলাম একটুখানি মুড়ি খাবো। তারপরে ভাবলাম গতকাল রাতের ভাত একটুখানি রয়েছে, ভেজানো ভাত, ওটা যদি না খাই না তাহলে নষ্ট হবে, আর নষ্ট করতে আমার খুব গায়ে লাগে। তো ওই কারণে একটুখানি ডিম ভাজা করছি। আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, ডিম ভাজা করছি আর ভাবছি যে হয়তো আমি খেতে বসবো, রোজকার মতো আমার মেয়ে চলে আসবে, তাহলে মা মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। যেমনই ভাবছিলাম তেমনই মেয়ে চলে এসছে, আসার পরে তারপরে আমরা মা মেয়ে দুজনে খেলাম। আর আমাদের খাওয়া শেষ হয়নি, তার মধ্যেই দেখলাম শাশুড়ি মা হচ্ছে মানে বাজার থেকে চলে এসছে বিড়ি দিয়ে, ওখানে বাবার কাছে মাছ কিনে একদম সোজা বাড়ি এসছে। তো কী মাছ নিয়ে এসছে এখনও পর্যন্ত খুলে দেখিনি, কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পর সেই যে সকালবেলা শাক তুলেছিলাম সেগুলো তো বাছা হয়নি, তো বসে বসে শাকগুলো বেছে নিয়েছি আগে। তারপরে এই যে দেখুন এখন শাকগুলো কাটতে বসেছি। আর মেয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘরের মধ্যে পড়তে বসেছে। কারণ কি বলতো আজকে আবার বিকেলে 5টার সময়ও টিউশন আছে, তো ওই কারণেই পড়তে বসেছে। আর এখন যদি পড়াশুনো না করে না তাহলে কি করবে বলো তো, দুপুরবেলা যখন আমি ঘুমোবো ঠিক সেই সময় বইটা নিয়ে পড়তে বসবে। আর দুপুরবেলা না ঘুমোলে বলো তো রাত্রে কি বেশিক্ষণ জেগে থাকতে পারে? আর এমনিতেই ওদের যেদিনকে 5:30টার সময় টিউশন হয় না সেদিনকে ছুটি হতে হতে ওদের এই 8:30 8টা এরকমই বেজে যায়। আর তারপরে ওখান থেকে এসে স্কুলের পড়া, তারপরে খাওয়া দাওয়া এইসব করতে করতে 9:30 10টা মতো বেজে যায়। কিন্তু যদি ঘুমিয়ে পড়ে ওগুলো তো করতে পারে না, কোনো দিন না খেয়েও ঘুমিয়ে পড়ে, যেদিন দুপুরবেলা ঘুমোয় না বদমাইশি করে সেদিন নিয়ে অমনটি করে। ওই জন্য এখনও পড়ে নিচ্ছে যাতে করে দুপুরবেলা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে আমার সঙ্গে ঘুমোতে পারে, তারপর টাইম মতো বিকালে যাতে টিউশন যেতে পারে, তার জন্যই ওকে এখন পড়তে বসিয়েছি। তো যাই হোক সকালবেলা যে শাকগুলো তুলছিলাম না তখন তো বাঁচতে পারিনি, কারণ কি বলো তো তখন একটু কাজের চাপ ছিল, তার উপর আবার শাকে পুরো শিশিরে ভেজা ছিল, ওই কারণে শাকটা তখন বাঁচছিলাম না, তুলে এনে রেখে দিয়েছি। আর জানো তো শাকটা অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য শাকের গায়ে যে জলটা ছিল ওটা পুরো শুকনো হয়ে গেছে, আর শুকনো হয়ে যাওয়ার জন্য শাকটা বাঁচতে কিন্তু আমার অনেক কম সময় লেগে গেছে, মানে অনেক কম সময়ে শাকটা সুন্দরভাবে আমি বেছে ফেলতে পেরেছি। তো শাকটা বেছে এই যে শাকটা কেটে নিলাম, কেটে নিয়ে দেখো সুন্দর করে বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে শাক ধুয়ে নিয়ে এসে এই যে রান্নাঘরে আসলাম, রান্না চাপিয়েছি। যে দেখো মাছ ভাজা বসিয়েছি, আর আজকে না মা এই মাছটা নিয়ে এসছে, এটা রুই মাছটা, একটা গোটা বড় রুই মাছ নিয়ে এসছে। তো মাছ ভাজা করে এখন মাছের ঝালটা রান্না করছি। আর ও গ্যাসে হচ্ছে না একটুখানি মসুরির ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর ওদিকে শাক তো রয়েছে, শাক তো রান্না হবেই, মানে ডাল, শাক ভাজা আর মাছের ঝাল হচ্ছে আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে টুকটাক রান্না বান্না। তো যাই হোক চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাইকে আজকের মতো টাটা বাই বাই।